হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো এই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই নিউ ইয়ারে আমরা নতুন উদ্যমের সাথে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কনসিস্টেন্সি মেনটেন করেই পড়াশুনো চালিয়ে যাব। তাহলে শুরু করা যাক। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হচ্ছে কত? ডে 17। চলো শুরু করি। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েই শুরু করছি। প্রথমে আছে কি? কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার মানে কি? এ পার্সন হু ডিজাইন ইন ডান্স মুভমেন্ট। তো নৃত্য নির্দেশক মানে যে আহ, নৃত্য শেখায়, যে মানে ডান্স মুভমেন্টটাকে যে কি করে ডিজাইন করে, মানে শুরু করে বা সূচনা করে, ভূমিকা করে, যে তাকেই বলা হয় কোরিওগ্রাফার। দ্য কোরিওগ্রাফার ট্রেন দ্য ডান্সার ফর দ্য শো। তো নৃত্য নির্দেশক শো এর জন্য নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ দিলেন। ক্রনিক। ক্রনিক মানে এ ডিজিজ পারসিস্টিং ফর এ লং টাইম অর রিকারিং এগেইন অ্যান্ড এগেইন। তো ক্রনিক মানে হচ্ছে দুরারোগ্য ব্যাধি, যেটা দীর্ঘদিন ধরে কোনো একটা রোগ হয়ে যেটা হয়েছে কিন্তু সারছে না, সেটাই হচ্ছে কি ক্রনিক, দুরারোগ্য ব্যাধি। হি সাফার ফ্রম এ ক্রনিক ব্যাক পেইন। সে দীর্ঘদিনের পিঠের ব্যথায় ভুগছে। নেক্সট, ক্রনিক্যাল। ক্রনিক্যাল মানে কি? ক্রনিক্যাল মানে এ রিটেন রেকর্ড অফ ইভেন্টস ইন অর্ডার, মানে ঘটনাবলীর লিখিত বিবরণ, সেটা হচ্ছে ক্রনিক্যাল। দ্য বুক ক্রনিক্যালস দ্য হিস্টোরি অফ এম্পায়ার। বইটি সাম্রাজ্যের ইতিহাসের বিবরণ দেয়। তো কোনো একটা সাম্রাজ্যের ইতিহাসের বিবরণ দিয়েছে বইটি। তো ক্রনিক্যাল মানে কি? ওই ঘটনাক্রম অনুযায়ী সাজানো যেটা, সেটাই হচ্ছে ক্রনিক্যাল। ক্রোনোলজি। ক্রোনোলজি মানে অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্ট বাই টাইম, মানে ঘটনাক্রম, একটার পর একটা ঘটনা যে ঘটে যাওয়া, সেটাই হচ্ছে ক্রোনোলজি। দ্য ক্রোনোলজি অব দ্য ওয়ার ইজ ক্লিয়ারলি এক্সপ্লেইন। যুদ্ধের ঘটনাক্রম পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্রোনোমিটার। ক্রোনোমিটার মানে অ্যান অ্যাকিউরেট টাইম মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো নিখুঁত সময়মাপক যন্ত্র যেটা, সেটাকেই বলা হয় ক্রোনোমিটার। দ্য সেইলর ইউজড আ ক্রোনোমিটার ফর নেভিগেশন। তো নাবিক দিক নির্দেশনার জন্য ক্রোনোমিটার ব্যবহার করলো। তো ক্রোনোমিটার মানে কি? যেটা দিয়ে নিখুঁত সময় পরিমাপ করা হয়। চার্লিশ। চার্লিশ মানে রুড অর ইল ম্যানার্ড, মানে অভদ্র বা অসৌজন্যমূলক, তাকেই বলা হয় চার্লিশ। হিজ চার্লিশ বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান। তার অভদ্র আচরণ সবাইকে বিরক্ত করেছিল। তো চার্লিশ মানে কি? অভদ্র বা অসৌজন্যমূলক যা আচরণ। চাজস্পা। চাজস্পা মানে হচ্ছে এক্সট্রিম বোল্ডনেস অর নার্ভ, মানে অতিরিক্ত সাহস যার, সে হচ্ছে চাজস্পা। হি হ্যাড দ্য চাজস্পা টু কোশ্চেন হিজ বস। সে তার বসকে প্রশ্ন করার যে অতিরিক্ত সাহস দেখেছিল বা ধৃষ্টতা দেখিয়েছিল। সার্কামলোকেশন। সার্কামলোকেশন মানে ইউজিং মেনি ওয়ার্ডস ইনস্টেড অফ স্পিকিং ডাইরেক্টলি, মানে ঘুরিয়ে কথা বলা, যেটা সোজা সাপটা কথা না বলে ঘুরিয়ে কথা বলা, সেটাই হচ্ছে সার্কামলোকেশন। হি অ্যাভয়েডেড এ ডাইরেক্ট অ্যান্সার বাই সার্কামলোকেশন। সে ঘুরিয়ে কথা বলে সরাসরি উত্তর এড়িয়ে গেল। সিটাডেল। তো সিটাডেল হচ্ছে এ ফোর্ট্রেস প্রোটেক্টিং আ সিটি, মানে দুর্গ বলা যেতে পারে। তো হরপ্পা সভ্যতা পড়েছো, সেই হরপ্পা সভ্যতায় সিটাডেল দেখা যেত, মানে কি শহরের তোমার দুটো ভাগে ভাগ ছিল, যে তোমার উঁচু অংশ থাকতো, যেটা দেয়াল দিয়ে ঘেরা, আর একটা থাকতো নিচু অংশ। তো এই উঁচু অংশটাকেই বলা হতো সিটাডেল। তো দেখো এক্সাম্পল, দ্য সিটাডেল স্টুড অন দ্য টপ অফ হিল। তো দুর্গটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। তো সিটাডেল মানে কি? দুর্গ। ক্লাম্বার। ক্লাম্বার মানে কি? টু ক্লাইম্ব উইথ ডিফিকাল্টি, মানে কষ্ট করে উপরে ওঠা, সেটাই হচ্ছে ক্লাম্বার। দ্য চাইল্ড ক্লাম্বার্ড ওভার দ্য ওয়াল। শিশুটি কষ্ট করে দেয়াল টপকালো। ক্লামোরাস। ক্লামোরাস মানে লাউড অ্যান্ড নয়জি, মানে কোলাহলপূর্ণ বা চিৎকারময়। দ্য ক্লামোরাস ক্রাউড ডিমান্ডেড জাস্টিস। কোলাহলপূর্ণ জনতা ন্যায় বিচার দাবি করেছিল। ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে ফেয়ার অফ
ক্লোজড স্পেস মানে বন্ধ জায়গার ভয় যেটা, সেটাই হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। হি অ্যাভয়েডস এলিভেটর ডিউ টু ক্লস্ট্রোফোবিয়া, বন্ধ জায়গার ভয়ের কারণে সে লিফট এড়িয়ে চলে। তো ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকার যে ভয়, সেটাই হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। তো ফেয়ার অফ ক্লোজ স্পেস বলেছে মানে ছোট জায়গা। তো লিফট কি, লিফট থাকে ছোট জায়গা, তো ছোট জায়গার মধ্যে যে সীমাবদ্ধ থাকার যে ভয়, সেটাই হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ককরুম, ককরুম মানে এ রুম ফর কিপিং কোটস অ্যান্ড বিলঙ্গিংস, মানে জাম কাপড় রাখার যে ঘর, সেটাই হচ্ছে ক্লকরুম বলা হয়। লিভ ইয়োর ব্যাগ ইন দ্য ক্লকরুম, তোমার ব্যাগটি ক্লকরুমে রেখে যাও। ক্লক, ক্লক মানে কি দ্য সাউন্ড মেড বাই হেন, মানে মুরগির যে ডাক সেটাকেই বলা হয় ক্লক। দ্য হেন বিগ্যান টু ক্লক লাউডলি, মুরগিটি জোরে ডাক দিতে শুরু করলো। কোস্ট, কোস্ট মানে কি দ্য ল্যান্ড অ্যালং দ্য সি, মানে উপকূল যেটা। তো কোস্ট মানে কি উপকূল। দে লিভড নিয়ার দ্য কোস্ট, তারা উপকূলের কাছেই থাকে। কব ওয়েভ, কব ওয়েভ মানে এই স্পাইডারস ওয়েভ, মানে মাকড়সার যে জাল সেটাকেই বলা হয় কব ওয়েভ। কব ওয়েভস কভার দ্য ওল্ড রুম, পুরনো ঘরটিকে মাকড়সার জাল ভরে গিয়েছিল, মানে ঘরটিতে মাকড়সার জাল ভরে গিয়েছিল। ককপিট, ককপিট মানে দ্য পাইলট পাইলটস কেবিন ইন দ্য এয়ারক্রাফট, মানে ওই বিমানে, বিমানে যে বিমান চালকের যে কেবিন সেটাকেই বলা হয় ককপিট। অনলি দ্য পাইলট ইজ অ্যালাউড ইন দ্য ককপিট, মানে শুধু পাইলট ককপিটে প্রবেশ করতে পারে। ককটেল, ককটেল মানে মিক্সড অ্যালকোহল ড্রিঙ্ক, মানে মিশ্র মদ্য পানীয় যেটা, মানে অনেকগুলো মদ্য জিনিস একসাথে মিক্স করাকে ককটেল বলা হয়। হি অর্ডার এ ককটেল অ্যাট দ্য পার্টি, সে পার্টিতে একটি ককটেল অর্ডার করলো। কোডিসাইল, কোডিসাইল মানে অ্যান অ্যাডিশন অর চেঞ্জ টু এ উইল, মানে উইলের সংযোজন বা পরিবর্তন যেটা। উইল, এই উইল মানে হচ্ছে তোমার ওই কারোর যে সম্পত্তি কারোর নামে উইল করে যাওয়া বলে না, সেটাই হচ্ছে এই উইল। তো কোডিসাইল মানে কি উইলের যে পরিবর্তন, সেটাই হচ্ছে কোডিসাইল। হি অ্যাডেড এ কোডিসাইল টু হিজ উইল, সে তার উইলে একটি সংযোজন করলো। নেক্সট কোয়েরসিয়ান, কোয়েরসিয়ান মানে ফোর্সিং সামওয়ান টু ডু সামথিং, মানে জোর জবরদস্তি করা, কাউকে জোর জবরদস্তি করা, সেটাই হচ্ছে কোয়েরসিয়ান। দ্য কনফেশন ওয়াজ অবটেইন বাই কোয়েরসিয়ান, জোর জবরদস্তি করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। নেক্সট আমরা ইডিয়মস করব। ব্রেকডাউন বা ব্রোকডাউন এর অর্থ হচ্ছে স্টপ ওয়ার্কিং বা ফেইল বা লুজ কন্ট্রোল, নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে পড়া, সেটাই হচ্ছে ব্রোকডাউন। দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে, তো গাড়িটি পথেই নষ্ট হয়ে গেল। ব্রেক অফ বা ব্রোক অফ, তো ব্রেক অফ মানে কি সাডেনলি এন্ড, সাডেনলি মানে হঠাৎ বন্ধ হওয়া বা বন্ধ করা। টক, টক্স ওয়ার ব্রোকেন অফ সাডেনলি, মানে আলোচনা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্রোকেন রিড, ব্রোকেন রিড মানে উইক আনরিলায়েবল সাপোর্ট যেটা, রিলায়েবল সাপোর্ট, দুর্বল বা অবিশ্বাসযোগ্য ভরসা যেটা, সেটাই হচ্ছে ব্রোকেন রিড। হি প্রুভড টু বি ব্রোকেন রিড ইন ক্রাইসিস, সংকটের সময় সে দুর্বল ভরসা প্রমাণিত হলো, সংকটের সময় সে দুর্বল ভরসার প্রমাণিত হলো। নেক্সট হচ্ছে ব্রাউন স্টাডি, ব্রাউন স্টাডি মানে ডিপ থট যেটা, গভীর চিন্তায় মগ্ন অবস্থা, সেটাই হচ্ছে ব্রাউন স্টাডি। হি স্যাট ইন এ ব্রাউন স্টাডি, সে গভীর চিন্তায় ডুবেছিল। তো ব্রাউন স্টাডি মানে কি গভীর চিন্তায় ডুবে থাকা। বাগস মি, বাগস মি মানে ইরিটেটস অর অ্যানয়েস, মানে বিরক্ত করা কাউকে, সেটাই হচ্ছে বাগস মি। হিজ বিহেভিয়ার বাগস মি, তার আচরণ আমাকে বিরক্ত করলো। বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, মেক আনরিয়ালিস্টিক প্ল্যান, মানে অবাস্তব যে পরিকল্পনা সেটাকেই বলা হয় বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার। ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, অবাস্তব কোনো পরিকল্পনা করো না। বুলস আই, বুলস আই মানে কি এক্স্যাক্ট সাকসেস অর পারফেক্ট হিট, মানে একেবারে সঠিক লক্ষ্য যেটা, সেটাই হচ্ছে বুলস আই। ইয়োর অ্যান্সার ইজ দ্য বুলস আই, তোমার উত্তর একদম সঠিক। বার্ন ইয়োর বোটস মানে মেক রিট্রিট এখানে রিট্রিট হবে না, রিটার্ন ইম্পসিবল, মানে নো চয়েস অফ রিটার্ন, সেটাই হচ্ছে তোমার বার্ন ইয়োর বোটস, মানে ফিরে যাওয়ার যে পথ একেবারে বন্ধ, সেটাই হচ্ছে
বার্ন বার্ন ইয়োর বোটস। হি বার্ন হিজ বোটস বাই রিজাইনিং। সে চাকরি ছেড়ে সে ফেরার পথ বন্ধ করলো। বারি দ্য হ্যাচেট। বারি দ্য হ্যাচেট মানে কি? এন্ড কোয়ারেল মানে ঝগড়া মিটমাট করা বা শান্তি প্রতিষ্ঠা করা। দে বারিড দ্য হ্যাচেট, তারা ঝগড়া মিটমাট করলো। বাট ইন মানে ইন্টারাপ্ট রুডলি মানে অযথা হস্তক্ষেপ করা, সেটা হচ্ছে বাট ইন। ডোন্ট বাট ইন হোয়াইল আদার্স টক। অন্যরা কথা বললে অযথা হস্তক্ষেপ করবে না বা করো না। বাটার ফিঙ্গার। বাটার ফিঙ্গার মানে কি? সামওয়ান হু ড্রপস থিংস ইজিলি। অদক্ষ হাতে কাজ করে, সেটাই হচ্ছে বাটার ফিঙ্গার্স। মানে হি হ্যাজ বাটার ফিঙ্গার্স, তার হাতে জিনিস টেকে না, মানে অদক্ষ যেটা বলা যেতে পারে। বাটারফ্লাই ইন দ্য স্টোমাক মানে ফিল নার্ভাস, মানে নার্ভাস লাগা একদম। হি হ্যাড বাটারফ্লাই বিফোর দ্য ইন্টারভিউ। বাটারফ্লাই ইন দ্য স্টমাক বিফোর বাটার ইন্টারভিউ। তো এখানটায় পুরো ইডিয়ামসটা লেখা হয়নি। বাটারফ্লাই ইন দ্য স্টমাক। তো ইন্টারভিউয়ের আগে আমার খুব নার্ভাস লাগছিল। তো বাটারফ্লাই ইন দ্য স্টমাক মানে কি? ফিল নার্ভাস। বাটন হার লিপ মানে কিপ সাইলেন্ট, মানে চুপ থাকা একেবারে, সেটাই হচ্ছে বাটন হার লিপ। শি ওয়াজ টোল্ড টু বাটন হার লিপ, তাকে চুপ থাকতে বলা হয়েছিল। বাই অ্যান্ড বাই মানে সুন বা আফটার সাম টাইম, অল্প সময় পরে, যেটা সেটা হচ্ছে বাই অ্যান্ড বাই। হি উইল অ্যারাইভ বাই অ্যান্ড বাই, সে অল্প সময়ের মধ্যেই আসবে। বাই ফেয়ার মিনস অর ফুল মানে বাই এনি মেথড গুড অর ব্যাড, যে কোনো উপায়ে, সেটাই হচ্ছে বাই ফেয়ার মিনস অর ফুল, যে কোনো উপায়ে। হি উইল উইন বাই ফেয়ার মিনস অর ফাউল, মানে সে যে কোনো উপায়েই জিতবে। বাই ফিট অ্যান্ড স্টার্ট মানে ইররেগুলারলি, অনিয়মিতভাবে। হি স্টাডিড বাই ফিটস অ্যান্ড স্টার্ট, সে অনিয়মিতভাবে পড়াশুনো করে। তো বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে কি? অনিয়মিত বা ইররেগুলারলি। বাই হুক অর বাই ক্রুক মানে বাই এনি মিনস মানে যেভাবেই হোক বা যে কোনো মূল্যে, যেটা। তো আই উইল ক্লিয়ার এসএসসি বাই হুক অর বাই ক্রুক, আমি যেভাবেই হোক এসএসসি পাস করবই, সেটাই এখানে বলা হচ্ছে। তো বাই হুক আর বাই ক্রুক আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতেই হবে, ঠিক আছে। বাই লিপস অ্যান্ড বাউন্ড মানে কি? ভেরি র্যাপিডলি, দ্রুত গতিতে। হিজ ইংলিশ ইমপ্রুভড বাই লিপস অ্যান্ড বাউন্ড, তার ইংরেজি দ্রুত উন্নতি করছে। বাই দ্য সেম টোকেন মানে কি? ফর দ্য সেম রিজন, একই কারণে। আচ্ছা, এক্সাম্পল, বাই দ্য সেম টোকেন শি ওয়াজ সিলেক্টেড, একই কারণে সে নির্বাচিত হয়েছিল। তো এরপরে করব আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড কি আছে? অ্যাভার্জিয়ন। অ্যাভার্জিয়ন মানে অপছন্দ বা ঘৃণা, যেটা তীব্র অপছন্দ, যেটা সেটাই হচ্ছে অ্যাভার্জিয়ন। সিনোনিম হচ্ছে ডিসলাইক অপছন্দ, হেট্রেড ঘৃণা, ইনডিফারেন্ট মানে উদাসীন, আর অ্যাপাথি মানে উদাসীনতা বা অনুভূতিহীন। অ্যান্টোনিম হচ্ছে অ্যাফেকশন মানে স্নেহ, ফন্ডনেস মানে স্নেহ, নিসনেস মানে সৌজন্য, লাইকিং মানে পছন্দ। অথেন্টিক। অথেন্টিক মানে যেটা খাঁটি। তো এর সিনোনিম কি? সিনোনিম হচ্ছে জেনুইন মানে খাঁটি বা আসল, রিলায়েবল মানে নির্ভরযোগ্য, ভ্যালিড মানে বৈধ, গ্যারান্টেড মানে নিশ্চিত। অ্যান্টোনিম হচ্ছে ফিকটিশিয়াস কাল্পনিক, কাউন্টারফিয়েট নকল, আনরিয়েল মানে অবাস্তব, ফলস মানে মিথ্যে বা ভুয়ো। ওডাসিটি। ওডাসিটি মানে ঔদ্ধত্য, যেটা সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে বোল্ডনেস মানে সাহসিকতা, অ্যারোগেন্স মানে অহংকার বা দম্ভ, যেটা ইনসোলেন্স মানে উদ্ধত্ত বা ধৃষ্টতা, হটিনেস মানে কি? উদ্ধত্ততা বা অহংভাব, যেটা। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে মিল্ডনেস মানে নম্রতা, হিউমিলিটি বিনম্রতা বা বিনয়, যেটা। কাওয়ার্ডিক কাপুরুষতা, সাবমিসিভ মানে আত্মসমর্পণ করা বা বশ্যতা স্বীকার করা, যেটা। অ্যাস্টিউট। অ্যাস্টিউট মানে কি? মানে বুদ্ধিমান, মেধাবী, যে চতুর, তাকে বলা হয় অ্যাস্টিউট। সিনোনিম কি? ক্লেভার। ক্লেভার মানে তো চতুর বা বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ওয়াইস মানে জ্ঞানী, ব্রিলিয়ান্ট মানে অত্যন্ত মেধাবী,
অ্যান্টোনিম হচ্ছে ডাল। ডাল মানে নিরস বা মেধাহীন। আনইন্টেলিজেন্ট বুদ্ধিহীন। শ্যালো মানে অগভীর। সলিড মানে দৃঢ় বা শক্ত বা মজবুত যেতে। অ্যাবেটর। অ্যাবেটর মানে কি? অ্যাবেটর মানে হচ্ছে তোমার সহকর্মী। যে অ্যাবেটর মানে কোনো অপরাধে সহ অপরাধী, তাকেও অ্যাবেটর বলা হয়। সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহকারী বা সহায়ক। অ্যাকমপ্লেস। অ্যাকমপ্লেস মানে তো সহ অপরাধী বা অপরাধ সঙ্গী যে। কলিগ। কলিগ মানে সহকর্মী। অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসোসিয়েট মানে হচ্ছে সহকর্মী বা সহসঙ্গী। অ্যান্টোনিম কি আছে? অপোনেন্ট মানে প্রতিদ্বন্দ্বী। অ্যাডভার্সারি মানে শত্রু বা প্রতিপক্ষ। অ্যান্টাগনিস্ট মানে কি? প্রতিদ্বন্দ্বী। রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ। অ্যাবেট। অ্যাবেট মানে কি? কম করা বা হ্রাস করা, যেটা উপশম করা। সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে মডারেট। মডারেট মানে মৃদু বা নিয়ন্ত্রণ করা। মিটিগেট মানে উপশম করা বা হ্রাস করা। লিসেন মানে হচ্ছে কি? কমানো বা হ্রাস করা। ডিক্রিজ মানে কি? কমানো বা হ্রাস করা। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে অ্যাগ্রেভেট মানে কি? বাড়ানো বা উত্তেজিত করা। ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা। অগস্ট মানে বৃদ্ধি করা বা বাড়ানো। সাপ্লিমেন্ট মানে পরিপূরক মানে বাড়ানো বা সংযোজন করা যেটা। অ্যারাইন। অ্যারাইন মানে কি? অ্যারাইন মানে কি? অ্যারাইন হচ্ছে তোমার অভিযুক্ত করা, কাউকে কারোর উপর দোষ চাপানো, সেটা হচ্ছে অ্যারাইন। সিনোনিম হচ্ছে চার্জ। চার্জ মানে অভিযোগ করা বা দায় চাপানো। ব্লেম মানেও দোষ দেওয়া বা অভিযুক্ত করা। অ্যাকিউজ মানে অভিযোগ করা। কমপ্লেইন মানে তো অভিযুক্ত করা বা অভিযোগ করা। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে এক্সকালপেট মানে অপরাধ মুক্ত করা বা দোষ মুক্ত করা। পার্ডন মানে তো ক্ষমা করা। কন্ডোন মানে হচ্ছে তোমার উদাসীন ভাব বা অপরাধকে ক্ষমা করা, ওভারলুক যেটাকে বলে। এক্সোনারেট। এক্সোনারেট মানে দোষ মুক্ত করা বা অভিযুক্ত থেকে যে মুক্তি দেওয়া। অ্যাপাথি। অ্যাপাথি মানে উদাসীনতা যেটা। সিনোনিম হচ্ছে আনকনসার্ন মানে উদাসীন বা আগ্রহীনতা। ইনডেফারেন্স মানে উদাসীনতা বা উপেক্ষা যেটা। ইনসেনসিটিভলি ইনসেনসিটিভিটি মানে সংবেদনশীলতার অভাব যেটা বা উদাসীনতা। অ্যালুফনেস মানে দূরত্ববোধ বা নির্লিপ্ততা। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিম হচ্ছে কনসার্ন মানে চিন্তা করা বা উদ্বেগ যেটা। কেয়ার মানে যত্ন করা। অ্যাংজাইটি মানে উদ্বেগ। এগারনেস মানে উৎসাহ বা আগ্রহ। এলিয়েন। এলিয়েন মানে বিদেশি বা অচেনা ব্যক্তি, তাকে বলা হয় এলিয়েন। সিনোনিম কি? ফরেনার। ফরেনার বিদেশি বা প্রবাসী। আউটসাইডার মানে বাহ্যিক বাইরে থেকে আসা ব্যক্তি। স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি। এমিগ্র্যান্ট মানে প্রবাসী বা দেশত্যাগী। অ্যান্টোনিম হচ্ছে নেটিভ। নেটিভ মানে স্থানীয়। সিটিজেন মানে নাগরিক বা রাষ্ট্রের অধিকারী। রেসিডেন্ট মানে নিবাসী। অকুপ্যান্ট মানে অধিবাসী বা দখলকারী। অ্যালার্ক্রিটি। অ্যালার্ক্রিটি মানে কি? অ্যালার্ক্রিটি মানে হচ্ছে তোমার যে ক্ষিপ্রতা বা সময়নিষ্ঠতা যেটা, উদ্যম যেটা, সেটাই হচ্ছে অ্যালার্ক্রিটি। সিনোনিম কি আছে? সিনোনিম হচ্ছে সুইফটনেস মানে দ্রুততা বা মানে ত্বরিততা মানে তাড়াতাড়ি যেটা। ব্রিকনেস। ব্রিস্কনেস। ব্রিস্কনেস মানে হচ্ছে সতেজ বা উদ্যম। প্রম্পটনেস মানে হচ্ছে ক্ষিপ্রতা বা সময়নিষ্ঠ। স্পিড মানে তো গতি। অ্যান্টোনিম হচ্ছে লেজিনেস মানে অলসতা। স্লাগিশনেস মানে মূর্খতা। ইন্ডোলেন্স মানে অলসতা বা অকর্মণ্যতা। লিথার্জি মানে অলসতা। এরপরে করব আমরা গ্রামার রুলস। তো গ্রামার রুলসে কি বলছে দেখো। ইফ টু নাউন আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড অ্যান আর্টিকেল অর এ পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর ইচ নাউন, যদি প্রত্যেকটা নাউনের আগেই তোমার একটা আর্টিকেল বসে, সেক্ষেত্রে ইট ডিনোট মেনি পার্সন অর থিংস, তো সেক্ষেত্রে তোমার অনেক ব্যক্তি বা বস্তুকেই বোঝাবে। হেয়ার প্লুরাল প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ উইল ইউজড, সেক্ষেত্রে প্লুরাল প্রোনাউন বা অ্যাডজেক্টিভটা বসবে। আচ্ছা, কি বলছে? দে দেম দেয়ার দেয়ার্স দেমসেলভ উইল বি ইউজড অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো এই যে তোমার অ্যাডজেক্টিভগুলো, এগুলো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বসবে। তাহলে কি রুলসটা কি? দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকছে, এরপরে এদের আগে যদি কোনো একটা করে আর্টিকেল, দুটোর আগেই
যদি আর্টিকেল থাকে, তো এর আগেও মনে করো আর্টিকেল দেওয়া আছে, এর আগেও আর্টিকেল দেওয়া আছে, তো আর্টিকেল তো তার মানে কি, এই যে দুটো নাউন, এই দুটো নাউনের আগেই যদি কোনো আর্টিকেল বসে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে এদেরকে মানে তখন আর কি একের বেশি, মানে দুজন পার্সন বোঝাবে বা একের বেশি পার্সনকে বোঝাবে বা কোনো থিংসকে বোঝাবে। সেক্ষেত্রে কি হবে, যে না প্রোনাউন আর অ্যাডজেক্টিভটা বসবে, বাকি মানে সেন্টেন্সের পরের অংশে সেগুলো কি হবে, প্লুরাল হিসেবে বসবে। ঠিক আছে, তো এক্সাম্পলটা দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ডিড নট ডু হিজ ওয়ার্ক। তো এখানটায় যখন একটার আগে তোমার দা আছে, সেক্ষেত্রে কি এই পুরোটা সেক্রেটারি এবং ট্রেজার একজনকেই বোঝাচ্ছে, সেক্ষেত্রে হিজ এখানে ঠিক আছে। এরপরে যখন দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার ডিড নট ডু দেয়ার ওয়ার্ক, তো যখন দুটোর আগেই দা আছে, সেক্রেটারির আগেও দা আছে, ট্রেজারার মানে এর আগেও দা আছে, তো সেক্ষেত্রে দুটো আর্টিকেল ইউজ হয়েছে। তো দুটো আর্টিকেল মানে কি, এই এই যে সেক্রেটারি এবং ট্রেজারার, এই দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো দুইজন ব্যক্তিকে বোঝানো হলে এখানে যে অ্যাডজেক্টিভ বা প্রোনাউন, তো এটাও হবে প্লুরাল। তো আগের দিন আমরা পড়েছিলাম, যদি একটার আগে বা প্রথম যে নাউনটা থাকবে তার আগে যদি কোনো আর্টিকেল বসে, তাহলে কি হবে, সেখানে একটা বস্তু বা ব্যক্তি বা একজন ব্যক্তিকেই বোঝানো হবে। তো সেক্ষেত্রে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে নিজের নিজের দিক থেকে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইফ টু অর মোর দ্যান টু নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড, যদি দুটো এবং দুটোর বেশি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ইজ ইউজড বিফোর ইচ নাউন, তো সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ অ্যান্ড সিঙ্গুলার ভার্ব উইল ফলো। তো কি বলছে, দুটো বা দুটোর বেশি নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং তাদের আগে ইচ বা এভরি, এবং তাদের আগে ইচ বা এভরি যদি ইউজ হয়, ইচ অথবা এভরি প্রত্যেকটারই আগে ইচ অথবা এভরি যদি ইউজ হয়, তো এরা সিঙ্গুলার হিসেবেই বসবে। ঠিক আছে, তো এরা কি হিসেবে বসবে, সিঙ্গুলার হিসেবে। এক্সাম্পলটা দেখো, এভরি সোলজার অ্যান্ড এভরি সেলর ওয়াজ ইন দেয়ার প্লেস। তো সিঙ্গুলার হিসেবে বসবে ওয়াজ, ঠিক আছে, কিন্তু এই যে তোমার প্রোনাউনটা বসছে দেখো, তো এটা কি দেয়ার এখানে বসছে, তাহলে কি এটা তো ভুল। তো সঠিকটা কি হবে, এভরি সোলজার অ্যান্ড এভরি সেলর ওয়াজ ইন হিজ প্লেস, তারা নিজেদের প্লেসে আছে। তো এটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, ও তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, 5 জানুয়ারিতেই তোমাদের একটা সুখবর আসছে। এখানটায় জিকের জন্য তোমাদের একটা সুখবর তোমরা পাবে বিকেলের মধ্যে। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা দেখে নিও পরে। তো বাই।